আপনারা মাকসুদের রুগীতে আপনারা যদি ওই ফেসবুকে দেখেন, আমরা জিজ্ঞাসা করি আপনার ঘাম কেমন হয়? এই প্রশ্নটা আমরা ভুলভাবে জিজ্ঞাসা করি আসলে। ভুলভাবে। প্রশ্নটা জিজ্ঞাসা করা ঠিক আছে। কিন্তু প্রশ্নটা জিজ্ঞাসা করার ভাবটা ভুল। আমি এটা বলতে চাচ্ছি। সো মাকসুদের কয়েকটা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। ১ নম্বর কথা হচ্ছে যে মাকসুলের প্রচুর পরিমাণ ঘাম হয়। আমি জিনিসগুলো একটা করে বলে নিই, তারপরে আপনাকে আমি প্রশ্নটা বলতেছি। মাকসুলে প্রচুর পরিমাণ ঘাম হয়। মাকসুলের স্কিন বইকে দেখবেন লেখা আছে যে ড্রাই স্কিন মাকসুল কন্ট্রাডিক্ট করে, কন্ট্রা ইন্ডিকেট করে। মানে যাদের ড্রাই স্কিন থাকে, স্কিনটা শুকনা থাকে, তাদের জন্য মাকসুলটা অতটা প্রযোজ্য হয় না। তাহলে মাকসুলের স্কিনটা কেমন হয়? মাকসুলের স্কিনটা হয় ওয়েলি টাইপের স্কিন হয়। আর মাকসুলে প্রচুর পরিমাণ গন্ধ থাকে, মুখে গন্ধ থাকে, ঘামে গন্ধ থাকে। এটা গেল একটা। আরেকটা জিনিস আমরা যেটা জিজ্ঞাসা করি না, যেটা আমি এখানে বক্স হিসাবে দিছি, সেটা হচ্ছে ঘামাইলে এর রোগ বাইরা যায়, এর প্রবলেম বাইরা যায়। হ্যাঁ? aggravation during perspiration, ঘামাইলে এর রোগ বাইরা যায়। এটা খুবই ইম্পোর্টেন্ট। এবং ঘামাইলে অনেক মেডিসিন আছে যে রোগীর প্রবলেম কমে আসে, মাকসুদের উল্টা বাড়ে বা কমে না। সো এখান থেকে আমরা ফর্মুলেট করতে পারি যে আপনার কি ঘামাইলে কষ্ট বাড়ে? নাম্বার 1 কোয়েশ্চেন। যদি উত্তর দেয় হ্যাঁ, ২-৩ টা রেমেডির মধ্যে আছে মাকসুল এর মধ্যে একটা। ঘামাইলে কষ্ট বাড়ে এবং প্রচুর ঘাম হয়। রাত্রে বেলা মুখ দিয়ে লোল পড়ে এবং ওইটা গন্ধ থাকে। মাকসুলের রোগীদের সমস্ত কিছুতে গন্ধ থাকে, মারাত্মক গন্ধ থাকে। অফেন্সিভ থাকে না? এই জিনিসগুলা আপনারা খেয়াল করবেন। এরপরে হচ্ছে ওই যে মুখ দিয়ে যে লোল পড়ে এই সেলিভাটা গন্ধ থাকে। হুম? এটা সাবানের ফেনার মতো থাকে। হ্যাঁ? এবং প্রচুর পরিমাণ ঘুমাইলে মুখ দিয়া প্রচুর পরিমাণে এই লোল পড়ে। হুম? এবং মাথায় রাখবেন যে যেই গলার ইনফেকশনে বক্সটা খেয়াল করেন যে গলার ইনফেকশনে এই মুখ দিয়া প্রচুর পরিমাণে লোল পড়ে এবং সেটা প্রচুর গন্ধ, সেখানে মাকসুল অলমোস্ট স্পেসিফিক। এই কথাটা মনে রাখবেন। এরপরে আমরা যাব টাং সিম্পটম। এটা আরেকটা দিক। টাং সিম্পটমে আমরা কি দেখব? ২ টা জিনিস দেখব। যে টাং কি থাকে? ভিজা থাকে। জিহ্বাটা কি থাকে? ভিজা থাকে। জিহ্বাটা ফুলা থাকে। এরকমভাবে দাঁতের দাগ থাকে। দাঁতের দাগ থাকে, এটা টেরাক্সাকামেও আছে। হ্যাঁ? এই ন্যাপ লাইক থাকে, এটা নেট্রামিউরিটিকামেও আছে। কিন্তু মূল জিনিস হচ্ছে জিহ্বাটা ভিজা থাকে এবং জিহ্বাটার মধ্যে দাঁতের দাগ থাকে। এই ২ টা সিম্পটম আমাদেরকে এক জায়গায় করতে হবে। এবং এর সাথে আরেকটা সিম্পটম আপনাকে এড করলে এই ৩ টা সিম্পটমে আপনি অনেক সময় মাফসল যারা মাইন্ডটা বুঝেন না বা জানেন না তারা দিয়ে দেন। এটা হচ্ছে যে যতটুকু পানি খায় তার থেকে বেশি প্রস্রাব হয়। যতটুকু পানি খায় তার থেকে বেশি কি হয়? প্রস্রাব হয়। তাহলে এই ৩ টা সিম্পটম। আমরা একটু মেন্টাল সিম্পটম এর দিকে যাই। মাকসুদের মধ্যে সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে যেটা, ২ টা জিনিস আপনি যদি রোগীর মেন্টাল সিম্পটম স্পষ্ট বুঝতে না পারেন, এখানে অনেকে আছেন যারা নতুন আছেন। ২ টা জিনিস অবশ্যই মাকসুদ রোগীর থেকে জেনে নিবেন। একটা হচ্ছে এই রোগী খুব তাড়াতাড়ি কাজ করে কিনা এবং এই রোগী খুব তাড়াতাড়ি কথা বলে কিনা। এইটা আপনি জেনে নিবেন এবং যত বেশি এটা হবে, তত বেশি কি হবে? তত বেশি এই রোগী কি হবে? এই রোগী ধাম-ধুম করে কাজ করবে। এটাকে আমরা ইম্পালসিভ বলি রুব্রিকের ভাষায়। এটাকে আমরা ইম্পালসিভ বলি। ধাম কইরা একটা ভায়োলেন্স তৈরি কইরা ফেলবে, একটা ভুল করে ফেলবে, সুইসাইড করে ফেলতে চেষ্টা করবে। এবং রাগ হইলেও রাগটা আনকন্ট্রোলেবল হবে, অভিমান হইলেও অভিমানটা আনকন্ট্রোল হবে। যেটা হবে সেটা খুব আনকন্ট্রোলেবল হবে। সিফিলিস তো? সিফিলিস তো বডির সিস্টেম থিকা কখনোই সিফিলিস কন্ট্রোল করতে পারে না। এবং আমরা সিফিলিসের রোগী যদি আপনারা দেখেন, অ্যা আমি অনেক দেখছি। আমি অসংখ্য সিফিলিসের রোগী আল্লাহ আমাকে দেখাইছেন। সিফিলিসের রোগীর একটা বড় দিক কি জানেন? অ্যা
সাইকোটিক রোগীতে অনেক সময় মেডিসিন কাজ করে। সিফিলিসের রোগীতে কোনো মেডিসিনই কাজ করে না, ধরেই না। অ্যান্টিবায়োটিকও ধরে না, পেইন কিলারও ধরে না, ধরেই না। তো এই সিফিলিসের মার্কসলে টাইপের রোগী, সিফিলিনামের টাইপের রোগী যারা আসবে, তাদের একটা সময় কি হবে, একটা সময় মাথা কাজ করতে চাইবে না। হুম? এবং এরা মানে মানে নিজেরাই কিন্তু জানে যে নিজেদের মেজাজটা কিরকম, নিজেদের ইয়ে কিরকম, কন্ট্রোল করতে পারে না। কারণ বডি তো ওরে কন্ট্রোল করতে পারে না। সিফিলিসরা তো বডি কন্ট্রোল করতে পারে না। ওরা কি করে টিম কন্ট্রোল করবে? হ্যাঁ? তাইলে এই জায়গাটা আমি সামনে যাই। এরপরে আরেকটা জিনিস যেটা, এটা হচ্ছে পাগল হয়ে যাওয়ার ভয়। এখন পাগল হয়ে যাওয়ার ভয় নিয়ে কোনোদিন মাকসুদের রোগী আপনার কাছে আসবে না। কিন্তু আপনি যদি তার জীবনের ২-১ টা হিস্ট্রি শুনেন, আপনি দেখবেন যে এ মানে সে নিজেকে তার মেন্টালি সে প্রচন্ড ইম্পালসিভ, হুটহাট করে বিভিন্ন কাজ করে বসে। আপনি দেখবেন যে আসলে সে নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না। তার কাছে মনে হচ্ছে রাগে আমি পাগল হয়ে যাব। হ্যাঁ? এটাতে আমি পাগল হয়ে যাব। এই কারণে আমি পাগল হয়ে যাব। তার কাছে এরকম মনে হবে। এবং মাকসুদের রোগী অসম্ভব টেন্স থাকে। এই কারণে ধরেন মুখের মধ্যে একটা ঘা হইছে। যতক্ষণ পর্যন্ত সে জানতেছে না যে এটা ঘা না, এটা আসলে ক্যান্সার না, এটা আসলে একটা ঘাই, সিম্পল একটা অ্যাপটাস আলসার, ততক্ষণ পর্যন্ত মাকসুদের রোগী কিন্তু শান্তি পাবে না। হুম? তো ফিয়ার অফ ডার্ক, যেটা অন্ধকারের ভয়, এটা অন্ধকারের ভয়, কোনো কিছু না জানার ভয়, যেটা সে জানে না সেটার ভয়। এগুলা মাকসুলে না অসম্ভব রকম প্রমিনেন্ট। মাকসুলের রোগী যখন 30, 35, 40 ইয়ার্স এর বয়সে হয়ে যায়, তখন মাকসুলের রোগী সবাইকে শত্রু মনে করে। এভরিওয়ান ইজ অ্যান এনিমি। সম্ভবত রূপকটা এরকম যে তার চারদিকে এনিমি আছে। সারাউন্ডেড বাই এনিমি, ডিলিউশন, সারাউন্ডেড বাই এনিমি। এরপরে তত সে ওই যে আগে তো খুব তাড়াহুড়া করে কাজ করতো। তো এখন কি হইছে? এখন সিফিলিস তার মনকে ধইরা বসছে। এজ এ রেজাল্ট সে কি করে? সে আস্তে, আস্তে রোগীটা স্লো ডাউন করে। স্লো ডাউন করতে স্লো ডাউন করে, এবং সেই স্লো ডাউন এর সাথে যোগ হয় তার মেমোরি লস। এবং ওই স্টেট থেকে রুগী আপনার কাছে সামনে আসে। নোজের মধ্যে প্রথম জিনিস যেটা আমি আপনাদেরকে দেখাইতে চাই, সেটা হচ্ছে নোজের যেই আপনার এটার নাম কি? নোজের যে ডিসচার্জ, এটা কিন্তু গ্রিনিশ ইয়েলো। এটাও ব্যাপক গন্ধওয়ালা, এটাও ঠিক, এটাও পুজ আছে। হ্যাঁ? এবং সরি, এবং এটার মোডালিটি কি? এটা সূর্য ওঠার সাথে, সাথে হাঁচি শুরু হবে এবং ড্যাম্প ওয়েদারে অ্যাগ্রাভেশন হবে। হুম? সেনসেশন হচ্ছে মানে ভিতরটা মনে হয় যে ভিতরে মনে হয় যে ভিতরে ছাল কেউ তুইলা নিয়ে আসছে। আলসারেটেড একটা সেনসেশন হয় আরকি। রুব্রিকে আসি। রুব্রিকে আ ১ম জিনিস হচ্ছে নোজের একটা চমৎকার একটা রুব্রিক আছে। ইচ্ছা করেই দিছি। হুম? অ্যা এটা হচ্ছে এই যে অনেক বাচ্চা দেখবেন নাকের সামনে এসে এরকম করে। এই না, অনেক বাচ্চা এসে দেখবেন নাকের সামনে এরকম করে। এই অটিজমের বাচ্চারা করে, বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট ডিসঅর্ডার এর বাচ্চারা করে, ভালো বাচ্চারাও করে। তো এই রুব্রিকটা হচ্ছে এইটা আরকি। জেস্চার মেক গ্রাস্পিং রিচিং এট সামথিং বাইস্ট্যান্ডার্স এট নোজ, এই রুব্রিকটা হচ্ছে এটা। হ্যাঁ? 2nd যে রুব্রিকটা, এটা হচ্ছে যে সমস্ত বাচ্চা মা শুয়ে রইছে, ধাপ কইরা কি হয়? মায়ের নাকের মধ্যে খাবলা দিয়া বসে। ব্যথা দেওয়ার জন্য না, এইভাবে ধইরা বসে আরকি। ঠিক আছে? এইটা হচ্ছে মাক্সা সিঙ্গেল রেমেডি। হুম? তারপরে আসেন, এবার আসেন আরো ভিতরের রুব্রিকে যাই। এখন আপনি ডিসচার্জ যদি খেয়াল করেন, মাক্সলের নোজের নাকের এই যে ইউটেরাসের প্রবলেম যখন আপনি পাবেন মহিলাদের, কি দেখবেন ১ম দেখবেন মেন্সের সময় হয় কিনা, বহু কিছু দেখতে পারেন। কিন্তু আপনি যেই রেমেডিটা দিবেন, সেই রেমেডির সাথে রোগীর কি মিলতে হবে? অবশ্যই ডিসচার্জ এর ক্যারেক্টারিস্টিক্স মিলতে হবে। এখন সেবাইনার ডিসচার্জ কিরকম? ব্লাড আছে, ক্লট আছে। মেডোরিনামের ডিসচার্জ কিরকম? ফিশি ডিসচার্জ। ক্রোকাসের ডিসচার্জ কিরকম? দড়ি ডিসচার্জ। তাই না? এরকম ভাবে আপনার কিন্তু ডিসচার্জ গুলা মহিলাদের কেস করতে গেলে, মহিলাদের রেমেডি যখন করবেন, ওদের ডিসচার্জ এর দিকে খেয়াল রাখবেন। এক্সট্রিমলি ইম্পোর্টেন্ট। নোজ এরও ডিসচার্জ এর দিকে খেয়াল রাখবেন। নাকের প্রবলেম সলভ করতে চান তো মানুষের? তো ডিসচার্জ এর দিকে খেয়াল রাখবেন। তো ডিসচার্জ কিভাবে বাড়ে? ভয় পেয়ে নাক দিয়ে ডিসচার্জ হয়। সিঙ্গেল রেমেডি। কোল্ড রুমে অ্যাগ্রাভেশন হয়।
4টা রেমেডির মধ্যে ফার্স্ট গ্রেডে থাকা একটা রেমেডি স্টুপিং অ্যাগ্রাভেশন হয়, ঠিক আছে? ডিসচার্জ কি হয়? ফেনা ফেনা হয়, এবং সেই ফেনাটা কিরকম? ইয়েলো ফেনা। এটা কি? মার্কসল। ডিসচার্জ কি হয়? পোস্টেরিয়র নেয়ারে ডিসচার্জ হয়, মার্কসল। চিজ লাইক, ওল্ড চিজ লাইক ডিসচার্জ হয়, মার্কসল। না, সিঙ্গেল রেমেডি কিন্তু এগুলো। না, এটা সিঙ্গেল রেমেডি না, এটা 3টা রেমেডি আছে। সরি। সো হ্যাঁ, এইটা হচ্ছে মার্কসলের ডিসচার্জ এরিয়া। এবার মার্কসলের আমরা নাকে দিয়া রক্ত পড়ার কাহিনীটা একটু বুঝতে চেষ্টা করি। এটা বোঝা খুব জরুরি। এটা নাকে দিয়া অনেক মানুষ আছে নাক দিয়া রক্ত পড়ে। তো নাক দিয়া রক্ত পড়ে কি ঘুমানোর সময় নাক দিয়া রক্ত পড়ে? এটাতে অনেকটুকু আপনি মার্কসলকে রুব্রিক অনুসারে আপনি স্পেসিফিক ভাবতে পারেন। নাক যখন ঝাড়া দিতেছে তখন নাকে দিয়া রক্ত পড়ে। এই সমস্ত বাচ্চাদের কৃমি থাকে তাদের নাকে দিয়া রক্ত পড়ে। নাকে দিয়া রক্তটা কি? ব্ল্যাক। ব্ল্যাকটা কিরকম? গভীর ব্ল্যাক। এবং সেই ব্ল্যাকটা কিরকম? থিক। হ্যাঁ, মানে ব্লাডটা কিরকম? কালো ব্লাড, ব্যাপক কালো ব্লাড, গভীরভাবে কালো ব্লাড, এবং সেটা থিক। হ্যাঁ, এবং এই নাকে দিয়া রক্ত পড়াটা বেশি হয় কখন? যখন কাশি হয়। হুম, আচ্ছা। এই যে রুট অফ দ্য নোজ, এই যে এই জায়গাটা যেখানে আমি আঙ্গুল দিয়ে রাখছি, রুট অফ দ্য নোজ কি হয়ে যায়? গরম হয়ে যায়। এটাও মার্কসলের একটা খুব ভালো জায়গা। এবার দেখেন, নাকের কিছু সিমটমের সাথে বোনের সিমটম বা হাড়ের সিমটমের কিছু জায়গা আছে। নাকের দিয়া সর্দি পড়ে, ওদিকে হাড্ডির মধ্যে ব্যথা, মার্কসল সিঙ্গেল রেমেডি। হ্যাঁ, বোন পেইন হচ্ছে, নাকের বোন পেইন হচ্ছে, এবং নাকের হাড্ডিতে চাপ দিলে ব্যথা, সিঙ্গেল রেমেডি। নাক এখানে ধরা যায় না, এরকম এরকম ব্যথা, সিঙ্গেল রেমেডি। কেমন? আচ্ছা। এরপরে হচ্ছে কিছুদিন পরে পরে হাঁচি হয়, পেরিওডিক্যাল। কিছুদিন পরে পরে, কিছু ঘন্টা পরে পরে, কিছু বছর পরে পরে, যেভাবে আপনি ধরেন সবগুলোই কারেক্ট। হ্যাঁ, কিছুদিন পরে পরে হাঁচি হয়, পেরিওডিক্যাল। 3টা রেমেডির মধ্যে একটা রেমেডি মার্কসল। হ্যাঁ, হাঁচির সাথে গলা ভেঙে যায়, 2টা রেমেডি। 3টা রেমেডির মধ্যে একটা রেমেডি মার্কসল। শুইলে হাঁচি কমে যায়। হ্যাঁ, 3টা রেমেডির মধ্যে একটা রেমেডি মার্কসল। তারপরে রুব্রিকটা দেখেন, সারা দিনে একবার মাত্র একটা হাঁচি হয়, সিঙ্গেল রেমেডি মার্কসল। না, ওয়ান্স এ ডে। না, আচ্ছা। তারপরে কি? হুম, আহ, মুখের মধ্যে এই সমস্ত জায়গায় ব্যথা হয়, আহ, নাক নাক ঝাড়ার পরে, এটাতে মার্কস সুপার গ্রেড। না, তো এই রুব্রিক গুলা একটু কষ্ট করে দেখবেন, কারণ হচ্ছে এগুলাতে আপনারা অনেক কিছু পাবেন। এগুলা